দিল্লির শাহী মসজিদ জুম্মার নামাজের পর একজন খ্রিস্টান পণ্ডিত দ্বারা কয়, ও মুসলমান, তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইনজিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই। চলো আমরা একটা পরীক্ষা করে নেই, একটা চ্যালেঞ্জ করে নেই, কোরআন সত্য নাকি ইনজিল কিতাব সত্য। এর একটা পরীক্ষা করলেই প্রমাণ হবে, বিতর্কের প্রয়োজন নাই, ঝগড়ার কোনো প্রয়োজন নাই। মুসলমানেরা কয় কেমনে করবা? কয় আগুন জ্বালাবো, আগুনের মধ্যে আমার হাতের ইনজিল আমি আগুনে ফেলাবো, তোমরা তোমাদের কোরআনকেও আগুনে ফেলাবা। এরপরে আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। মুসলমানেরা কয় এত বড় চ্যালেঞ্জ, আমরা সাধারণ মানুষ, আমরা আল্লাহর কালামের মহত্ব বরত্ব বুঝি না। তোমার যদি চ্যালেঞ্জ করতেই হয়, পণ্ডিতি দেখাইতে হয়, আমাদের সাধারণ মানুষের সাথে নয়। চলো মুফতি সাহেবের কাছে যাই, চলো শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই। এটাই হবে বর্তমান যুগের সাধারণ মুসলমানের জবাব। আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় বুখারী নিয়া, আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় সহিহ হাদিস লইয়া, আপনি বলবেন ভাই হাদিস সহিহ কোনটা জয়ীফ কোনটা আমি বুঝি না। বুঝেন আমার শাইখুল হাদিস, বুঝেন আমার খতিব সাহেব, বুঝেন আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, বুঝেন আমার মসজিদের ইমাম সাহেব, চলো আমরা তার কাছে যাই, চলো আমরা তার কাছে যাই। এই জবাবটা আপনারা যদি দিতে পারেন, দেখবেন মুনাফিক বাটপারের দল সামনের দিকে আর কদম দিবে না। ঠিক কিনা জোরে বলেন? বলবে তো কোন আমার পেট খারাপ হয়ে গেছে, আমি একটু বাথরুম থেকে আসি, ঠিক না? বলবে আমার একটু যাওয়ার সুযোগ দাও, আমি একটু পরে আসি। বলবে আমার একটা টেলিফোন আইছে জরুরি, একটু বাসা থেকে আসি। কারণ ওরা ভালো করে জানে মুহাদ্দিস সাহেবের কাছে আসলে পরে গুমর ফাঁস হয়ে যাবে। ওরা ভালো করে জানে মাদ্রাসায় আসলে পরে গুমর ফাঁস হয়ে যাবে। সহিহ হাদিস শুধু মুখে মুখে বললে হবে না, বগলের চিপটে বুখারী নিয়ে ঘুরলে মুফতি সাহেবের কাছে ধরা পড়বে। ঠিক কিনা জোরে বলেন? খ্রিস্টান পণ্ডিত কয় ঠিক আছে চলো, চলো আমরা মুফতি সাহেবের কাছে যাই। তখনকার সময়ের সবচেয়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবির, আমাদের বুজুর্গ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, যার এক ফতোয়ার কারণে ইংরেজরা ভারতবর্ষ থেকে লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছিল। যিনি বলেছিলেন ভারত দারুল হরব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, ইনি জিহাদের ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। আর এই ফতোয়া ভারতের প্রতিটা মানুষের কলিজায় গিয়ে লাগছে, ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছায় দিছে কে? জোরে বলেন? আল্লাহ পৌঁছায় দিছে। আমার আপনার কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছানোর মালিক কে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন কয় চেষ্টা তুমি করো আমাকে পাওয়ার জন্য, চেষ্টা তোমার যদ্দূর করার অদ্দূর করো, জায়গা মতো পৌঁছানোর মালিক আমি আল্লাহ। যতগুলি পথ তোমার সামনে রয়েছে সবগুলি পথ আমি আল্লাহ সহজ করে দিব। আল্লাহর ওয়ালির এই ফতোয়া ভারতবর্ষের প্রতিটা মানুষের কলিজায় আল্লাহ দিয়া দিলেন, প্রতিটা মানুষের কানে কানে পৌঁছায় দিলেন। ভাইরা বন্ধুরা, শুরু হয়ে গেল আজাদি আন্দোলন, শুরু হয়ে গেল স্বাধীনতা আন্দোলন। আর এই আন্দোলনের জের ধরেই ইংরেজরা ভারত থেকে পালাইতে বাধ্য হয়েছে। অতএব ভারতবর্ষ স্বাধীন হয়েছে উলামায়ে দেওবন্দের কারণে। আওয়াজ দিয়া কও ঠিক কি না? ইতিহাস তো পড়ায় খালি আগর বাগর আর বুয়া বুয়া ইতিহাস পড়ায়, মূল ইতিহাস তো সাধারণ মানুষে জানায় না। এটা ইংরেজদের বহুত বড় চালাকি। বাংলাদেশের স্বাধীনতাও যে ভারতের স্বাধীনতার উপরেই ভিত্তি করে দাঁড়ায় আছে, সেই ভারতবর্ষের স্বাধীন করেছে
উলামায়ে দেওবন্দ, নেতৃত্ব দিয়েছে উলামায়ে দেওবন্দ, ফতোয়া দিয়েছে উলামায়ে দেওবন্দ, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে উলামায়ে দেওবন্দ। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। 50,000 উলামায়ে কেরামকে ইংরেজরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, 2 লক্ষ মুসলমানকে শহীদ করেছে, উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইছে। অতএব ভালো করে শুনে রাখো, জাতির যখনই বিপদ আসে তখন উলামায়ে কেরাম এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবার আগে আগে আসে। উলামায়ে কেরাম যখনই ময়দানে ডাক দেয়, উলামায়ে কেরাম যখনই হাদিসের মসনদ থেকে রাজপথে নামে, তখনই মনে করতে হবে এটা আলেমদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এই স্বার্থটা গোটা জাতির স্বার্থ, এই স্বার্থটা হলো গোটা মুসলিম উম্মাহর স্বার্থ, এই স্বার্থটা হলো গোটা দেশের স্বার্থ। আলেমরা ব্যক্তি স্বার্থে রাজপথে নামে না, নামে দেশের স্বার্থে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। ভাইয়ের আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই খ্রিস্টান পণ্ডিতরে নিয়া মুসলমানরা হাজির হইছে। হাজির হয়ে কয়, হুজুর আমরা পণ্ডিতের কথা বেশি বুঝি না, কি বলতে চায় আপনি একটু বসুন। হুজুর কয়, মিয়া তুমি কি বলতে চাও বলো। কয়, হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি ইনজিল কিতাব সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য। বিতর্কের প্রয়োজন নাই, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। চলুন আমরা একটা পরীক্ষা করে নিই, একটা চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন। হুজুর বলে, কি চ্যালেঞ্জ একটু বলো। ওই চ্যালেঞ্জটা হলো আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো, আর আগুনের ভিতরে আমার হাতের ইনজিল আমি ফালাবো। এই যে আমি ইনজিলের কপি নিয়ে আসছি, আপনারাও আপনাদের কোরআন আগুনের ভিতরে ফালাবেন। এরপরে প্রমাণ হবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। আল্লাহর ওলি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আরে হুজুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ঠিক আছে, তারিখ ধার্য করো, জায়গা ঠিক করো, মাইকিং করে জানায় দাও, হাজারো হাজারো মানুষের সমাগম ঘটাও। শুধু মুসলমান নয়, অমুসলমানদেরকেও দাওয়াত দাও। আওয়াজ দিয়ে জ্বালানো হয়ে গেল, মাইকিং করে ডেট ঠিক করা হলো, মানুষের কানে কানে পৌঁছে গেল। অসংখ্য গণিত মানুষ ওই তারিখে জায়গা মতো হাজির। বিধর্মীরাও হাজির হয়েছে দেখার জন্য। এটা তো দেখার মতো একটা জিনিস, দেখা যাবে আগুন কোন কিতাবরে জ্বালায়, কোন কিতাব কি জ্বালায় না। হাজারো মানুষের সমাগম। আল্লাহর ওলি মাইকটা হাতে নিয়ে বলেন, উপস্থিত জনতা শোনো, আমার ওই খ্রিস্টান ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আগুনের ভিতরে তার হাতের ইনজিলের কপি ফালাবে, আমিও আমাদের কোরআনকে আগুনের মধ্যে ফালাবো। তারপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এতে করে প্রমাণ হবে ওই কিতাব সত্য, ওই ধর্ম সত্য, ওই ধর্মের মানুষ তারাও সত্য, এটা প্রমাণ হবে। আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমি কিন্তু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া গ্রহণ করেছি। আমি একটু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া, সে তো বলেছে ইনজিল শুধু ফালাবে আর আমি শুধু কোরআন ফালাবো, কিন্তু আমি চ্যালেঞ্জ নিলাম, আমি কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে ঝাঁপ দিব, সেও তার ইনজিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে। তখন দেখা যাবে আগুন কারে জ্বালায় কারে জ্বালায় না। আরে কুজুরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला,
है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चिद गुरकार नदारम, जुजियात खुदा ही चिद गुरकार नदारम। আল্লাহর ওলি যখন এত সুন্দর করে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, সাথে সাথে সবাই মানুষ উপস্থিত জনতা হাত উঁচু করে তারা সমর্থন দিয়ে দিছি। এটা তো আগের চেয়ে আরো বেশি কঠিন, ঠিক কিনা জোরে কোন? আগে ছিল তো শুধুমাত্র কিতাব আগুনে ফেলানো, এখন তো কিতাব বুকে লইয়া মানুষ আগুনে ঝাঁপ দিবে, দেখা যাবে কারে আগুন জ্বালায় না, কাকে আগুন জ্বালায়। উপস্থিত জনতার সমর্থন দিয়া দিল, দেয় নাই শুধু একজন, যেই বাটপার চ্যালেঞ্জ নিয়ে আসছে তার পেটে মোচড় মারছে। কয় হুজুর আমি মাপ চাই, আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। হুজুর আমি মাপ চাই, এত বড় চ্যালেঞ্জ আমি নিতে পারবো না। আল্লাহর ওলি বলেন, আমি যদি পারি তুমি কেন পারবা না? আমার তো ইয়াকিন আছে কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিলে কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না, কারণ আমার কোরআন সত্য, আমি নিজেও সত্য। আর তুমি যদি মনে করো তোমার ইঞ্জিল সত্য, তাহলে ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিলে ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। কয় না হুজুর আমি মাপ চাই, আমি মাপ চাই, আমি মাপ চাই। আল্লাহর ওলি বলে কেন, কি জন্য? কয় দেখো পালানোর কোনো সুযোগ তুমি এখান থেকে পাবা না। হাজারো মানুষ উপস্থিত হয়েছি, সবাই কিন্তু তারা চ্যালেঞ্জটা গ্রহণ করেছে, উপস্থিত সবাই আমার কথাকে সমর্থন করেছে। এখন তুমি পালানোর পথ খুঁজে পাবা না। ডাইনে বামে তাকায় কোনো লাভ নাই, রাস্তা কিন্তু নাই। যদি তুমি পালানোর চেষ্টা করো, একটা কিল ঘুষিও মাটিতে পড়বে না, ঠিক কিনা জোরে কোন? আমার হাত তোলা লাগবে না, হাজারো মানুষের কিল ঘুষি একটাও মাটিতে পড়বে না, তোমাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। তাড়াতাড়ি চ্যালেঞ্জ গ্রহণ করো। কয় হুজুর আমি মাপ চাই। হুজুরে কয় তাহলে আসল কথা কও, কেন তুমি এসেছো মাইক হাতে নিয়ে কও। কয় হুজুর তাহলে আমার একটু আপনি বাঁচান, আমি আসল কথাটা বলে দিই, হুজুর আপনি আমার একটু বাঁচান। এই বইলা মাইকটা হাতে নিয়ে সে তার আসল গোমর বলতে চায়। কার কার শুনবার ইচ্ছা আছে হাত উঠে আল্লাহরে দেখা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বেদিন বেঈমানের দল, ইহুদিদের দল, সর্বদাই তারা এমন করে বিপদ দেখলেই কথা ঘুরায়, ঠিক কিনা জোরে বলেন? বিপদ দেখলেই তারা মিথ্যা কথা কয়, ঠিক না? হাসপাতালে বোমা মাইরা ইসরায়েলি হায়নার দল ফিলিস্তিনের হাসপাতালে বোমা মারলো। এখন যখন দেখে বিপদ, চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে আওয়াজ উঠলো, তখনই কয় আমরা মারি নাই। বলুন তো এটা ভালো মানুষের কাম না বাটপারের কাম? এটা ভালো মানুষের কাম না চিটারের কাম? এটা ভালো মানুষের কাম না মুনাফিকের কাম? বাপের বেটা হইলে তুই কথায় ঠিক থাক, ঠিক কিনা? বাপের বেটা হইলে তুই কথায় ঠিক থাক। কেন তুই কথাকে ঘুরায় ফেলস, ঘুরায় ফেলস? এটা এদের একদিনের স্বভাব না, এটা এদের বাপ দাদা থেকে পাইয়াইছে এই স্বভাব, ঠিক কিনা? ঠিক কিনা? وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শনিবারের ব্যাপারে ওরা সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ ওদেরকে বানর বানায় দিছি। এই বানরের গোষ্ঠী হলো ইহুদির গোষ্ঠী। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? ইহুদিদের পূর্বপুরুষকে বানর বানাইছে কে? আরো জোরে কে? আওয়াজ আসতে কেন? জোরে বলেন কে?
আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনের আওয়াজ তত নিচু হবে। আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনের আওয়াজ তত নিচু হবে। অতএব আমাদের আওয়াজ নিচু করার আর সুযোগ নাই, আর ঘুমায় থাকার সুযোগ নাই, আর আমাদের গাফলতি থাকার সুযোগ নাই। এখনই জাগ্রত হওয়ার সময়, এখনই জিহাদের যাবার সময়। যদি আপনার কানে আওয়াজ আসে, ডাক আসে, যুবক ভারতের পাকিস্তান হইয়া ফিলিস্তিনে যাওয়ার সুযোগ বাংলাদেশ সরকার তোমাকে করে দিছে। ফিলিস্তিনের মুজাহিদদের পাশে দাঁড়াইতে কারা কারা প্রস্তুত দেখা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা, ঠিক কিনা যুবক, জোরে বলো ঠিক কিনা। আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করতে আসছিল আব্রাহা। আল্লাহ ধ্বংস করেছে ছোট ছোট পাখি দ্বারা, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা। আল্লাহর ঘরে হামলা করবে আর আল্লাহ বুঝি চায় চায় দেখবে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। ফিলিস্তিনের মাটিতে হাজারো পয়গম্বর শুয়ে আছে। ১০০ লক্ষ পয়গম্বরের ভিতরে এমন কোন পয়গম্বর নাই যিনি ফিলিস্তিনে আসেন নাই। বাইতুল মুকাদ্দাসে আমার নবী মেরাজের রজনীতে ইমামতি করেছেন। নবীজির পিছনে ছিল ১০০ লক্ষ পয়গম্বর। তাহলে সমস্ত পয়গম্বর ফিলিস্তিনের মাটিতে গেছেন, আমার আপনার নবী ইমামতি করছেন, ঠিক কিনা জোরে বলেন। অতএব এই জমিন সাধারণ কোন জমিন নয়। এই জমিন নিয়ে খেলা করা মানে আগুন নিয়ে খেলা করা। আরো জোরে বলো ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এই জমিনে জালেমেরা যখন জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আল্লাহ পাক বলেন, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। আল্লাহ বলেন, আমার এমন এক শক্তিশালী বাহিনী আমি ইহুদি বর্বরদের বিরুদ্ধে পাঠাবো। এত শক্তিশালী হবে ওরা, এত মজবুত হবে ওরা। ওরা দুশমনের ঘরে ঘরে ঢুকে পড়বে, দুশমনের কার্যালয়ে ঢুকে পড়বে, দুশমনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে, দুশমনের অলি গলিতে ওরা ঢুকে পড়বে। দুশমন দেখবে না, দেখার কথাও না, কারণ এরা আল্লাহর পাঠানো বাহিনী। আল্লাহ দুশমনের মাঝে আর তাদের মাঝে পর্দা ঢেলে দিয়েছে। এজন্যই তো আমরা দেখেছি কোরআনের আবাবিল আমরা দেখি নাই, হামাসের আবাবিল আমরা দেখেছি। প্যারাশুটের মাধ্যমে ইসরায়েলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়লো, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়লো, ঘরে ঘরে ঢুকে পড়লো, অলিতে গলিতে ঢুকে পড়লো। প্রেসিডেন্ট নয়, এরম মিনিস্টারের মেয়েটাকে পর্যন্ত বন্দী করে নিয়ে আসলো, যার চতুর্দিকে ছিল স্পেশাল বাহিনী ইসরায়েলের। সবগুলি স্পেশাল বাহিনীকে বন্দী করে নিয়ে আসলো। কোথায় গেল তাদের সেই অত্যাধুনিক প্রযুক্তি? কোথায় গেল মুসাদের সেই আগের খবর? কোন খবরই টের পায় নাই। কারণ একটাই, কারণ এরা আল্লাহর পাঠানো বাহিনী। আওয়াজ দিয়া কও ঠিক কিনা। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম,
বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তো যে রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তো যে রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী এখানে কারা কারা হাত উঠে দেখাও আসেনি? আরে কুজুরে বলে আসেনি? বর্বর ইহুদিরা অপেক্ষায় আছে দাজ্জালের, এরা দাজ্জালের চেলা, ঠিক কি না? 25 জন নবী পয়গম্বরকে ইহুদিরা হত্যা করেছে। এতটা বর্বর জাতি দাজ্জালের অপেক্ষায়। দাজ্জালও ফিলিস্তিনে আসবে, ইমাম মাহদিও ফিলিস্তিনে আসবেন। ওরা অপেক্ষায় দাজ্জালের, আমরা অপেক্ষায় ইমাম মাহদির। ওরা অপেক্ষায় এরা দাজ্জালের চেলা হবে, আমরা অপেক্ষায় ইমাম মাহদির সৈনিক হব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সময় এসেছে, সময় খুব কাছাকাছি। ইমাম মাহদি আসার সময় বেশি দিন নাই, খুব কাছাকাছি। সমস্ত বেঈমান এক হয়ে গেছে। আমেরিকা তার পাওয়ার লইয়া ইসরায়েলের পাশে হাজির হয়েছে, সমস্ত শক্তি নিয়ে হাজির হয়েছে। পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে, একদল জালেমের পক্ষে আর একদল মজলুমের পক্ষে। কিন্তু ভালো করে মনে রাখবা, জালেমের পক্ষে যত শক্তি থাকুক না কেন, মজলুমের পক্ষে আল্লাহ আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমরা ইতিহাস দেখেছি, আল্লাহ যাদের সাথে ছিল তারা সংখ্যায় যদি কম হয়, বিজয় তাদেরই হয়েছে, ঠিক কিনা? ধরে এখন আল্লাহ যাদের সাথে ছিল বিজয় তাদেরই হয়েছে, বিজয় তাদেরই হয়েছে, বিজয় তাদেরই হবে ইনশাআল্লাহ। অতএব ভাইয়েরা বন্ধুরা, একটু মায়ের খাচ্ছে সাধারণ মুসলমান। আরে বাহাদুরি তোরা দেখাইবি যদি, তাহলে দেখাস না ওই বীর বাহাদুরদের সাথে, যারা তোদের ঘরে ঢুইকা তোর বন্দি, তোর কমান্ডারকে গ্রেফতার করে বন্দি করে নিয়ে আসছে, যারা তোর অফিসে ঢুইকা তোদের এইরকম সৈন্যদেরকে বন্দি করে নিয়ে আসছে, যারা তাদের কলিজার ভিতরে ঢুইকা তাদের কলিজা তোদের নিয়ে আসছে। আমাদের সেই বীর বাহাদুরদের সাথে যদি তোদের সম্ভব হয় বাহাদুরি দেখা, বাহাদুরি নিরস্ত্র মুসলমানের উপরে কেন? বাহাদুরি মুসলমানের শিশু বাচ্চার উপরে বম্বিং করে কেন? বাহাদুরি মুসলমানের নারীর উপরে হামলা করে কেন? এটা তো বাহাদুরি নয়, এটা হলো শিয়ালের কাজ, এটা বিড়ালের কাজ, ঠিক কিনা? নারায়ে তাকবীর। ইসরায়েলের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসরায়েলের তারাল্লা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, এর জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনুন। দাউদ আলাইহিস সালামের জমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি তোমার উম্মতকে জানায় দাও, তোমার জাবুর কিতাব তেলাওয়াত করার সময় নদীর মাছ তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারায় আসে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত এত সুন্দর ছিল, এত সুমধুর ছিল, ওনার তিলাওয়াতের মাধুরীতে বাতাস জায়গায় থেমে যেত। পাখিরা কাছে এসে জীবনের মায়া ভুলে যে তারেককে মেরে ফেলবে, কারে ধরবে, এই চিন্তাটা কোনো পশু পাখির থাকতো না। দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের তেলাওয়াতে মুগ্ধ হইয়া, পাগল হইয়া সে কাছে আইসা তারা তিলাওয়াত শুনতো। ভুলে যেত জীবনের মায়া, ভুলে যেত প্রাণের ভয়। এত সুন্দর তিলাওয়াত আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। নদীর মাছগুলি পানির নিচ থেকে ভেসে উঠে কিনারায় চলে আসতো। নবী দাউদ পয়গম্বর তিনি নদীর কিনারায় যায় তিলাওয়াত করলে মাছরা এসে কিনারায় ভিড়ত। আর ওই এলাকার মানুষগুলি প্রায় 70,000 ইহুদি ছিল। এদের জীবিকা উপার্জনের একটাই পথ ছিল মাছ ধরা। এরা যখন দেখলো যে শনিবারে নবী যখন যে নদীর কিনারায় তিলাওয়াত করেন, তখন মাছ সব নদীর কিনারায় ভিড় জমায়, এদের লোভ লেগে গেল, লোভ লাগলো মাছ ধরার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জানায় দাও উম্মতকে ওরা যেন
শনিবারে মাছ না ধরে, এটা আল্লাহর নিষেধ। শনিবারে যেন মাছ না ধরে। ইহুদি ধর্মে শনিবার ছিল সাপ্তাহিক পুণ্যের দিন, সাপ্তাহিক তাদের ইবাদতের দিন। আর খ্রিস্টানদের কাছে রবিবার হলো ইবাদতের দিন, আর আমরা মুসলমানদের কাছে সাপ্তাহিক জুম্মার দিন হলো ইবাদতের দিন, বেশি ইবাদতের দিন, ঠিক না? তো ওই ইহুদিদেরকে উনি যখন নিষেধ করলেন, তখন এরা করছে কি দেখেন, ওই যে কইলাম এরা চিটারের দল, বাটপাটের দল। এরা ইতিহাসটাই বাটপারি, ইতিহাসটাই ছলছাতুরি। ওরা করছে কি, তিন দল হয়ে গেছে। এক দলে কইতেছে এক কাজ করি, আমরা শনিবারে মাছ ধরবো না, কিন্তু আমরা মাছ আটকায়া রাখবো জাল দিয়া। নবী তো কইছে শনিবারে মাছ ধরো না, আল্লাহ তো নিষেধ করছে, আমরা ধরবো না, ধরবো রবিবারে, আর শনিবারে জাল দিয়ে আটকায় রাখবো। আরেক রিওয়ায়াতে আসছে তারা ওই নদীর কিনারে এরকম আরেকটা গর্ত বানায়, আর একটা পানির একটা এরকম লাইন করে দেয়, ওই গর্তগুলার মধ্যে মাছগুলাকে জমা হয়। এরা শনিবারে ধরে না, রোববারে ধরে। নবী কইলে করো কি তোমরা, তোমাদেরকে নিষেধ করা হলো মাছ ধরতে, কই আমরা তো শনিবারে ধরি না, তো কি করো? কই একটু আটকায় রাখি। দেখছেন বাটপারের না, হ্যাঁ কয় ধরে না, আটকায় রাখে। তিন দল হয়ে গেল। এক দলে এই কাম করে, আর এক দলে কয় না না আমরা এটাতে নাই। ইহুদিদের মাঝেও যে সব খারাপ তা না, কিছু ভালো আছে। বর্তমানেও আমরা দেখতেছি ইসরায়েলে কিন্তু এই নেতানিয়াহুর বিরুদ্ধে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ হচ্ছে। ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য ইহুদিদের মধ্যে একটা গ্রুপ চাইতেছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের সামনেও ইহুদিরা তারা মিছিল করেছে, সাবধান ফিলিস্তিনে হামলা, ইসরায়েলকে বন্ধ করতে বলো। যদিও আমরা ইহুদি, আমরা এই জুলুমের পক্ষে না। তাহলে বোঝা গেল কিছু কিছু মানবতা ইহুদিদের মধ্যেও এক দলের অন্তরে আছে। এটা ওই সময়ও ছিল। এক দলে কইতেছে না, তোমরা যে কাজ করতেছো এটা অবশ্যই নিষেধ। এভাবে মাছ ধরা আর মাছ আটকায় রাখা এক কথা, ঠিক না? এটা এক কথা। কয় না না আমরা এটাতে নাই, আল্লাহ জানি কখন কোন বিপদ দেয়, আমরা এটাতে নাই, বাধাও দিছে। আর একদল ইহুদি এরা কয় না আমরা বাধাও দিব না, আমরা মাছও ধরবো না। এরা এমন বালা মানুষ সাজছে। আমাদের সমাজেও কিছু আছে এমন নামদারি মুসলমান, ফিলিস্তিনের পক্ষেও কথা কয় না, ইসরায়েলের পক্ষেও কথা কয় না, আসেনি না নাই? আবার কিছু মুনাফিক আছে তলে তলে ইসরায়েলের পক্ষে কথা কয়, এমনও আসেনি না নাই? নামদারি 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 আবার একটা দলের পরিচয় দেয়, আবার বড় বড় সহিহ হাদিসের আওয়াজও দেয়, ইসরায়েলের পক্ষে কথা কয়। হামাস হামলা করতে গেল কেন? হামলা করতে গেল কেন? যাওয়ার কারণেই তো এখন মাইর খাইতেছে। এই যে সাধারণ শিশুরা, এই যে সাধারণ মানুষ তারা মারা যাচ্ছে, অবশ্য শিশুরা মারা যাচ্ছে, এর দায়ভার নিবে কে? হায়রে দরদ রে, তার দরদ এখন দেখা দিছে। 70 বছর যে প্রতিদিন প্রতি রাত বাচ্চাগুলিরে ধৈর্য ধরে নিয়া বন্দি করে রাখতো, মার সামনে শিশুরে জবাই করত, ওই দিন তোমার দরদ কোথায় ছিল? ঠিক কিনা জোরে খান? প্রতিদিন নির্যাতন সইতে সইতে দুঃখে যাদের জীবন ভরা, তাদের আবার দুঃখ কিসের? ঠিক কিনা? মায়ের খাইতে খাইতে যাদের ইতিহাস গড়া, তাদের আবার নতুন করে মায়ের খাওয়ার অসুবিধা কি? এটা আবার দুঃখ কিসের? অতএব এত দরদ দেখাও না, তাদের পিঠ দেয়ালে লেগে গেছে। ইনতাসবিরু ওয়া তাত্তাকু, আল্লাহ বলেছে সবর যদি করতে পারো আর তাকওয়া যদি অবলম্বন করতে পারো, সময় একদিন আসবে তোমার, সেদিন এসেছে ইনশাআল্লাহ। আমরাও দেখেছি এসেছে আলহামদুলিল্লাহ। হিজবুল্লাহ আর হামাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী মদদের আমরা কিছু নমুনা দেখতে পাচ্ছি, ঠিক কিনা জোরে কর। এখন শুধু আমাদের আল্লাহকে খুশি করার পালা, আল্লাহর কাছে বেশি বেশি চোখের পানি ঝরায় কান্নাকাটি করার পালা। আল্লাহ আমাদের সুযোগ নাই যাওয়ার, কিন্তু মালিক যদি সুযোগ হয় আমরা যেতে প্রস্তুত। চোখের পানি ঝরায়া তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বদরে তো তুমি সাহায্য করেছো, আল্লাহ তুমি আহজাবে সাহায্য করেছো, আল্লাহ তুমি মুতায় সাহায্য করেছো, আল্লাহ তুমি জায়গায় জায়গায় তোমার নবী নবীর সাহাবীদের সাহায্য করেছো। আল্লাহ এবার একটু তুমি তাদের দিকে তাকাও। আল্লাহ ওই শিশু বাচ্চাটার তো কোনো অপরাধ ছিল না। আল্লাহ অবুঝ শিশুটা, সে তো জানতো না এই পৃথিবীতে কে তার দুশ্মন কে তার বন্ধু, কোন পরিচয় তো সে জানে না। কি অপরাধ শিশু বাচ্চাটার? আল্লাহ ওই ফিলিস্তিনের অবুঝ শিশু বাচ্চাগুলির কান্নার দিকে একটু তাকাও। আল্লাহ আর কত কান্না তুমি বাচ্চাদের শুনবা। এই কথা বইলা চোখের পানি ঝরায়া ঝরায়া আল্লাহ পাকের কুদরতি দিলটা নরম করে দেওয়া, এটা হলো বাঙালি মুসলমান আমাদের কাম, ঠিক কিনা জোরে কর।
যদি আল্লাহর দিল নরম হয়ে যায়, আল্লাহ যদি সাহায্য পাঠায়, তাহলে দেখতে পাবে বদরের মতো, ঠিক কিনা? বদরে যারা বন্দী হয়েছে, কই কিরি তোরা আমাদেরকে বন্দী করস নাই তো? বন্দী করছে কেডা তাহলে? আরে হঠাৎ করে দেখি আকাশ থেকে ঘোড়ার উপরে সওয়ার হইয়া সাদা পোশাকধারী একদল বাহিনী তারা আমাদের সামনে নামছে, নামেই আমাদের বুকটার মধ্যে তীর ধরছে, আর কয় সাথে সাথে তলোয়ারটা ফালাইয়া দে, নইলে এদিক থেকে ওই ফের করে ফেলবো। এই আওয়াজ পাওয়া মাত্রই আমরা অস্ত্র হাত থেকে ফালাইয়া দিছি, আমরা তীর মারার জন্য রেডি হইছি। দেখি পিছন দিকে কে আমার বুকের মধ্যে পিঠের মধ্যে তলোয়ার ধরে কয় হাত থেকে তীরটা ফালাইয়া দে, নইলে এখনই তোর গর্দান আলাদা করে ফেলবো। তোমরা দেখো নাই, আমরা দেখেছি। আর দেখেছি ইবলিস, যে ইবলিস বদরে বলেছে ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথে আছি। যেভাবে আমেরিকা আজকে ইসরায়েলকে বলতেছে আমি তোদের পাশে আছি, কোনো ভয় নাই। বদরে ইবলিসও বলেছিল আমি তোদের সাথে আছি। আবু জাহেল কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমি ইবলিস সাথে আছি। কিন্তু কিছুক্ষণ পরেই যখন দেখে অদৃশ্য বাহিনী আকাশ থেকে নামতেছে, তখন ইবলিসে কয় ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখতেছি তোরা তা দেখোস না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরানির মতো ডরাই, আমি যা দেখতেছি তোরা তা দেখোস না। ইবলিস ভাগ্যে যায়। তখনই আবু জাহেলে কয় কি ও চাচা, আপনি জানগাকে সাহায্য করার জন্য আপনি ওয়াদা দিলেন জানগাকে, কয় বেটা বাতিজা তাড়াতাড়ি রাস্তা দেখা, আমি যা দেখতেছি তোরা এটা দেখোস না, ঠিক কি না? হ্যাঁ, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো। আমেরিকার মতো পরাশক্তি যায় বলছে আমি তোদের পাশে আছি, আমেরিকার সৈন্যরাও বলবে হ্যাঁ, আমরা যা ফিলিস্তিনে দেখতেছি তোমরা তা দেখো না, আমরা যে দেখতেছি তোমরা তা দেখো না। লেজ গুটায় পালাইতে বাধ্য হবে। ইনশাআল্লাহ সেদিন আসতেছে, ঈমানকে জাগ্রত করতে হবে। এখনই গুনাহগুলি সাইরা আল্লাহর কদমে সিজদায় পড়তে হবে। আল্লাহ শেষ জামানা চলে এসেছে মালিক, ধর্মযুদ্ধ তামাম পৃথিবী জুড়ে লেগে গেছে, অবশ্যই খুব কাছাকাছি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আমরা কেউ নিরাপদ থাকবো না। ওই মুহূর্তে আল্লাহকে সাহায্য, আল্লাহকে পাশে রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, আমাদের সবচেয়ে বড় করণীয়। অতএব প্যারে হাজিরিন, গুনাহ সাইরা আল্লাহর কদমে সিজদায় পড়ার, চোখের পানি ঝরাই আল্লাহর কাছে চাওয়ার, সুযোগ আসলে ময়দানে ঝাঁপিয়ে জিহাদ করার কারা কারা প্রস্তুত? একটু আল্লাহকে হাত উঠে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল জিহাদ ওয়াল জিহাদ সাবিলুনা সাবিলুনা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ ওয়াল জিহাদ সাবিলুনা সাবিলুনা। উলামায়ে তাওবান জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে তাওবান, আল কোরআনে আলো ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। উলামায়ে কেরামের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। হামাসের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর। এই ধরনের স্লোগানে আমাদের কোনো ভয়, যুবক আওয়াজ দিয়া কলো, কোনো ভয় নাই। আর না থাকারই কথা। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় সরকার প্রধান ফিলিস্তিনের পক্ষে, জাতিসংঘে নিজে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছেন। আমেরিকার রক্তচক্ষুর কোনো পরোয়া করেন নাই, না কোনো পরাশক্তির পরোয়া করেন নাই, পরাশক্তির পরোয়া করেন নাই। অতএব আমরা নিশ্চিন্তে নির্ভয়ে স্লোগান দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের আওয়াজ তো আল্লাহ পর্যন্ত পৌঁছবে, যদিও ইসরাইল না শুনে। চেষ্টা তো আমাদের যদ্দূর করতে হবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালায় দিল, 1 মাস পর্যন্ত শুধু কাঠ সংগ্রহ করলো। প্রত্যেকটা জনগণকে নমরুদ বলল যে তোমরা প্রত্যেকেই 1 মণ করে কাঠ দিতে হবে, তাও শাল কাঠ। এই শাল কাঠে আগুন ধরাবো। 1 মাস পর্যন্ত হাজার হাজার মানুষ এরকম মনের মন কাঠ সংগ্রহ কইরা ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনে ফালাবে। এরপরে তেল ঢালছে, তেল ডাইরা আগুন দিছে। 2 মাইল 2.5 মাইল পর্যন্ত আগুনের তেজ উপরে উঠছে। এত বড় আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে। আর ওই মুহূর্তে এই আগুন নিবাইব কেডা? ফায়ার সার্ভিসের পক্ষে আগুন নিবানো সম্ভব না। এত পাওয়ারফুল আগুন নমরুদ জ্বালাইছে। এক ব্যঙ্গে কয় আল্লাহ আমার তো বালা লাগতেছে না, আল্লাহ আমার একটু সুযোগ দিবানি, আমি আগুনটা নিবাই দিই। আল্লাহ পাক তোর কাছে কি ফায়ার সার্ভিস আছে?
আল্লাহ ফায়ার সার্ভিস নাই, কিন্তু আমার যদ্দূর চেষ্টা করার এর দূর তো আমি করতে পারি। আল্লাহ তুমি যদি বলো সাগরের সবগুলা পানি তুই এই নদী থেকে ওই সাগর থেকে ওই সাগরে ফেলা, আল্লাহ আমি পারি না পারি, তুমি আদেশ করলে আমি তো চেষ্টা করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতে নাও তোমারে চেষ্টা করার সুযোগ দিলাম। হে সাগরে গেছে, নদীতে গেছে, গিয়া ব্যাঙ্গে মুখ দিয়ে ফেট করে পানি খাইছে, এই পানি খাইয়া ব্যাঙ্গের ফেটে আর পানি কদ্দুর আমার এই এদ্দুর পানি লইয়া আইছে, আইয়াও এই আগুনের মধ্যে নমরুদের জ্বালানো আগুনের মধ্যে পেশাব করে দিছে। এই ব্যাঙ্গের পেশাবে এই আগুনকে নিভব, আগুনের তো কোনো ক্ষতি হলো না, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো লাভ হলো না, কিন্তু আল্লাহ ব্যঙ্গের প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহ ব্যঙ্গের প্রতি খুশি হয়ে গেছে যে তুমি একটা সাধারণ প্রাণী, তারপরে তোমার দিলে এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার আগ্রহ জন্মিছে, আর চেষ্টা যদ্দূর তুমি করছো, নাও আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম। এক নাম্বার হলো তোমার প্রস্রাব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এটা পাক বানায়া দিলাম। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের প্রস্রাব যদি গায়ে লাগে তাহলে নাপাক হয়ে যাবে, কিন্তু ব্যাঙের প্রস্রাব যদি কাপড়ে লাগে ধুইতে হবে না, নামাজ পড়া যাবে। আল্লাহ খুশি হয়ে। দ্বিতীয় আরেকটা পুরস্কার, সেটা হলো একটা ব্যাঙকে যদি অযথা কেউ হত্যা করে, ব্যাঙটা তার কোনো ক্ষতি করে না, হত্যা করে, তাহলে এর কাফফারা হিসাবে একটা খাসি জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি ব্যাঙকে একটা খাসির সমান মর্যাদা আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে একটা ব্যাঙ শুধু চেষ্টা করেছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি চেষ্টা করো তোমার যদ্দূর সাধ্য আছে, বাকিটা তো দেখবো আমি আল্লাহ। এখন আমরা যদি এখান থেকে স্লোগানও না দেই, উলামায়ে কেরাম শুধু ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিবে, বাইতুল মুকাররমে শুধু উলামায়ে কেরামের আওয়াজ চলবে, কিন্তু আমি মুসলমান অথচ আমার এতটুকু চেষ্টা নাই, আমার অবস্থান থেকে আমার এতটুকু আওয়াজ নাই, আল্লাহ আমাদের উপরে খুশি হবে কেমন করে? আমার জায়গা থেকে যদি আমি প্রতিবাদ করি, লেখনির ক্ষমতা আছে, লেখার দ্বারা জালেমের জুলুমের বিরোধিতা করব, কথার দ্বারা যদি শক্তি থাকে কথা দিয়ে আমি সেটার প্রতিবাদ করব। আমি যেখানে আসি, যে চেয়ারে বসে আছি, এখান থেকে যদ্দূর করণীয় আমি করব, বাকিটা করার দায়িত্ব নেবেন কে? ঘরে বসে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন না বন্ধু বদরে তোমার যাওয়ার দরকারই নেই, আমি আল্লাহ দেখতেছি, এই কথা আল্লাহ পারতেন না বলতেন? আল্লাহ বলতে পারতেন না তার হাবিবকে, বন্ধু কে এর দরকার আছে তুমি বদরে যাওয়ার, তুমি ঘরে বসা থাকো, আমি ফেরেশতা পাঠাইতেছি। কিন্তু না, আল্লাহ পাক বলেন বন্ধু চেষ্টা তো করো, চেষ্টা তো করো, বাকিটা দেখবো আমি আল্লাহ। এজন্য আমাদের চেষ্টা আছে না? আমাদের চেষ্টা আছে না? আমাদের প্রত্যেকের মনে আগ্রহ আছে না? আছে তো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় সরকার প্রধান যেহেতু তিনি পক্ষে, জুলুমের বিপক্ষে, জালেমের বিপক্ষে, যদি কোনোদিন সুযোগ করে দেওয়া হয় তাহলে প্রস্তুত কারা কারা? ইনশাআল্লাহ সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতটাকে দেখো মালিক, আমরা দিল থেকে বলতেছি মালিক মরতে তো হবেই একদিন, সাধারণ বিছানায় মরণ আমরা চাই না। আল্লাহ আমাদের মরণ যখন আছেই, কুল লাইয়িসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমরা শাহাদাতের মরণ চাই, আমরা শাহাদাতের মরণ চাই। আল্লাহ আমাদের সুযোগ দিলে আমরা এই জিহাদে যাইতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। ऐ मर्द मुसलमान ही तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ऐ मर्द मुसलमान ही तू डरती किसी है, दुश्मन की मकाबिल तेरा नारा ये तकबीर है, दुश्मन की मकाबिल तेरा नारा ये तकबीर है। अल्लाहु আকবার। জিহাদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ দুশমন হলো 40,000, তারা মাত্র 40 জন। এরপরও দুশমন পরাজিত হয়, খালিদ বিন ওয়ালিদের হাতে বন্দী হয়। কে রে তোরা এত বেশি কেমন করে বন্দী হলে? কাফেররা কয় তোদের অস্ত্রের কারণে আমরা পরাজিত হই নাই,
মুসলমান ময়দানে যে নারায়ে তাকবীরের আওয়াজ তুলে, যখনই ময়দানে মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ উঠে, তখনই আমাদের কলিজার ভিতরে ভয় ঢুকে যায়। এমনকি একজন বন্দী কয়, আমি নিজের চোখে দেখছি আমাদের কয়েকজন সৈন্যের অন্ডকোষ জয়রা পড়ে গেছে। মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ, নারায়ে তাকবীরের পাওয়ারের ভিতরে আল্লাহ এত শক্তি রেখে দিয়েছে। অতএব আজকে আমরা আমাদেরকে চিনি না, বিদায় আজকে আমাদের এত বড় পরাজয়, এত বড় পরাজয়। এজন্য ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন। দাউদ আলাইহিস সালামের ওই জমানায় ইহুদি 3 দলে বিভক্ত হয়ে গেল। এক দল কয় না আমরা বিরোধিতাও করব না, আমরা অন্যায় করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2 দল, যেই 2 দলের ভিতরে এক দল জুলুমের মধ্যে শিকার আছিল, আর যারা নীরব আছিল বাধাও দেয় নাই, এই দুনো দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানর বানায় দিছে। কি বানায় দিছে জোরে কোন? সকালবেলা তারা যায়, যারা এই খারাপ কাজ করে নাই, আল্লাহর বিরোধিতা করে নাই, আবার এটার সাপোর্টও করে নাই, বাধা দিছে, কয় না রে এমনটা করিস না। এরপরও যখন মানে না, ওরা পার্টিশন দিয়া দিছে, কই তোরা তোদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। না না, আমরা তোদের সাথে একত্রে থাকতে রাজি না। কখন জানি আসমানি গজব নামে। সকালবেলা গেছে, দেখি তাদের ফটক খোলা হয় না, গেট খুলে না। সকাল ঘনায় গেল, 9টা 10টা বেজে গেল, এরপরও তাদের গেট খুলে না। তখন তারা গেট ভাঙে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুইকা দেখি ওই মুনাফিকের দল, ষড়যন্ত্রকারীদের দল, আল্লাহর অবাধ্য যারা ছিল, তাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুয়োর বানায় দিছে, শুয়োর। এই শুয়োরগুলি তখন তারা একে অপরকে চিনত। তখন যে মানুষগুলি তাদের কাছে গেল, কেউ ভাই, কেউ চাচা, কেউ বন্ধু, ওই বন্ধুর পায়ের কাছে আইসা চোখের পানি জড়ায় শুয়োরগুলি কাঁদতেছে। ভাইয়ের পায়ের পাশে আইসা শুয়োরগুলি কান্দে, বন্ধুর পায়ের পাশে আইসা শুয়োরগুলি কান্দে। কান্দে কান্দে বুঝায় তোমরা বাধা দিছিলা, এরপর আমরা বাধা মানি নাই, যার কারণে আল্লাহর গজব, আল্লাহর গজব আমাদের উপরে নামছে। ভাইরা বন্ধুরা, ওই জাতি হলো ইহুদি জাতি, যেই জাতির পূর্বপুরুষকে আল্লাহ পাক বানর বানায় দিছিল, শুয়োর বানায় দিছিল। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যতদিন আমাদের মধ্যে থাকবে, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবে, সম্মান দিবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কয়, আমি যদি পারি তুমি কেন পারবা না? কয় হুজুর মাপ চাই, আমি আসল কথা বলি। কয় তাহলে বলো। মাইকটা হাতে নিয়ে কয়, ও উপস্থিত জনতা, আমি একটা বাটপার, আমি একটা চিটার, নিজের পরিচয় দিতেছি। আমি যে ইঞ্জিল কিতাব হাতের মধ্যে নিয়ে এখানে আসছি, এই ইঞ্জিলটা মূলত একটা কেমিক্যাল মাখানো, মেডিসিন মাখানো। এটা এমন এক কেমিক্যাল মাখায় আমি ইঞ্জিল কিতাব নিয়ে এখানে হাজির হয়েছি। এই ইঞ্জিল কিতাবের ভিতরে যে মেডিসিন মাখানো, কেমিক্যাল মাখানো, এই কেমিক্যালটা যে কোনো বস্তুর মধ্যে যদি মাখায় আগুনে ফলানো হয়, তাহলে আগুন বস্তুটাকে জ্বালাবে না। এটা বস্তুর কোনো কেরামতি না, এটা হলো কেমিক্যালের কেরামতি, মেডিসিনের কেরামতি। আমার হাতের ইঞ্জিল যেই মেডিসিন মাখানো, এই মেডিসিনের কারণে, কেমিক্যালের কারণে আগুন ইঞ্জিলকে জ্বালাবে না। কিন্তু আমি তো আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই। আমি যদি ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দেই, আগুন আমার ইঞ্জিলকে জ্বালাবে না ঠিক, কিন্তু আমাকে সারবে। আমার বডিতে কেমিক্যাল নাই, আগুনে কিন্তু আমারে 12টা বাজায় সারবো, আমারে কিন্তু সার দিব না। এজন্য আজকে আমি পরাজিত। আমার বুঝ হয়ে গেছে ইসলাম সত্য, কোরআন সত্য। এই কথা বলা মাত্রই উপস্থিত 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। মুসলমানরা কয়, হুজুর আপনি এত বড় চ্যালেঞ্জ কেমন করে গ্রহণ করলেন? যদি ওই বেঈমান আপনার কথা মেনে নিত,
সে যদি ইঞ্জিল কিতাব লইয়া আগুনে ঝাঁপ দিত, আপনিও যদি কোরআন লইয়া আগুনে ঝাঁপ দিতেন, পরে আগুনে জ্বালাইলে কোনো কষ্ট আমাদের নাই, সে জ্বলুক 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 আমাদের আপত্তি নেই। কিন্তু আপনি যদি কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিতেন, আপনারে যদি আগুনে জ্বালাইতো, তাহলে আমরা আমাদের কিভাবে বুঝ দিতাম? আমরা আপনারে কোথায় পাইতাম? আমরা তো ভয়ে কাঁপতেছিলাম, আমরা তো ভয়ে কাঁপতেছিলাম। ও যদি এই প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে তো আমরা আপনাকে হারাবার সম্ভাবনা থাকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কয়, বাবারা তোরা কি বলো জানি না, তোমরা মনে করেছো আমি আগুনের ভিতরে কোরআন লইয়া ঝাঁপ দিলে আগুন আমারে জ্বালাইতো, তোমরা বুঝে এটা মনে করো। কিন্তু আমার 100 ইঞ্চ ছিল খোদার কসম, আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম, আগুন কোরআনকেও জ্বালাইতো না, আমার একটা পশম কেউ আগুন জ্বালাইতো না। কারণ এ তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। যার সাথে লাগে আল্লাহ তারই দামি বানায় দেয়। কোরআন শুধু আমার বুকের উপরে নয়, আমার বুকের ভিতরেও কোরআন। কোরআন যার সিনায় থাকে, জাহান্নামের আগুন পর্যন্ত তারে জ্বালায় না। অতএব দুনিয়ার আগুন আমারে কেমন করে জ্বালাইতো? জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি জিনিস আমরা পাইছি আল্লাহর গোলাম, এরপরও কিন্তু আমরা কোরআনের কদর করি না, কোরআনের কদর করি না। আজকে যদি এই মাহফিল থেকে এতটুকু সবক আমরা নেই, না না আর জীবনে আমরা কোরআনের সাথে অবহেলা করব না। আমার ঘরে কোরআন আমার তাকে শুধু থাকবে তা না, আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, অন্তত ফজরে না পারি মাগরিবের পরে হলো পড়ব, নিজের স্ত্রীকেও পড়ব, সন্তানদেরকেও বলবো দিনে একবার যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়। এতটুকু ওয়াদা নিয়ে যদি আজকের মাহফিল থেকে আমরা উঠতে পারি, তাহলে আজকের মাহফিলে আসা বসা সার্থক। আমরা এতটুকু কথা যদি দিতে পারি হুজুর, আর মিস হবে না। আমরা দৈনিক একবার কোরআন তেলাওয়াত করব, আমার ঘরে যেন কোরআনের আওয়াজ থাকে, আওয়াজ হয়। ভাইরা, আর কোরআন যেই ঘরে অবহেলায় আছে, আজকেই যদি যাই আমরা সিদ্ধান্ত নেই, আগামী কাল আমি টেইলারের কাছে যাইয়া কাপড় দিয়া আল্লাহর কালামের এরম বস্তনি বানাবো, আর আমি কোরআনকে অবহেলায় রাখবো না, আমার মালিকের কালামকে ধুলাবালি দ্বারা অবহেলায় রাখবো না। তাহলে ভাইরা, আজকে আশা বসা সার্থক, আল্লাহ খুশি হবে। আমার আপনার আগামী দিন কোরআন নির্ভর হয়ে আসতেছে, যার মধ্যে কোরআন থাকবে, আল্লাহর সাহায্য তার সাথে থাকবে। কারা কারা এই ওয়াদাটা দিতে রাজি আছে? হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কোরআনের খাতিরে একজন ভাই বলেন, হুজুর আমি 5000 টাকা আমার মালিকের কোরআনের ইজ্জতের খাতিরে আমি 5000 টাকা লেখাইলাম, আল্লাহ যেন আমার ঘরে, আল্লাহ পাক যেন আমার ঘরে রহমত বরকত দেয়, আমি যেন আজীবন কোরআন তেলাওয়াত করতে পারি, আমার আওলাদ থেকে আল্লাহ যেন হাফেজ আলেম কবুল করে। একজন ভাই উঠবেন না, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। আমি বহু দূর থেকে বহু দূর যাব, সিলেট যাব, মুসাফির, এজন্য আপনার জন্য খাস করে দোয়া করবো। যুবক একজন ভাই মার নামে বাবার নামে 5000 টাকা লেখান, একটু ওয়াদা করেন আগামী রমজানে আপনি দিয়ে দিবেন। আল্লাহ যেন আপনাকে রমজানে বরকত দেয়, ব্যবসা বাণিজ্যে যেন বরকত দেয়, আপনার আব্বা আম্মার কবরে যেন সন্তানের দানের কবর আল্লাহ নগদ পৌঁছে দেয়।